আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ইসমিউর বয় মুস্তাফিজুর আছেন। আশা করি আপনাদের এই কুরবানিটা সবার ভালো কেটেছে, আমাদেরও ভালো কেটেছে। আমরা আছি আমাদের বর্তমানে খুলনাজি বাড়িতে, সেখানে এখানে আমার নানা আমাদের জন্য নিয়ে এসেছিল তাল। এখানে আমার খালাতো ভাই আমাদের জন্য তাল কেটে দিচ্ছে। দেখেন সব পোলাপান একসাথে এই তাল নেওয়ার জন্য বসে রয়েছে। সে নিজে খেতে পারছে না, আমরা সবাই একে একে যে তার কাছে বলতেছি ভাইয়া তাল দাও। আর এটা সিজনাল ফল, খেতে সবারই ভালো লাগে। তালটা একটু নরম ছিল, খেতেও মজা ছিল। আর আপনাদের আমি একটা সারপ্রাইজ দিব, আনুমানিক 3-4 দিন পর আপনাদের একটা সারপ্রাইজ দিব। আপনারা সারপ্রাইজটা দেখে অবাক হয়ে যাবেন, ভাবতে পারবেন না যে আমার সাথে এমন একটা জিনিস হয়েছে। সো আপাতত আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তারপর গাইছে আমরা তাল খেয়ে এসে একটু ছাদে আসছিলাম। দেখেন কি পরিমাণে একটা বড় অজগর সাপের মতো আমাদের মনে হয়েছিল। এটা অজগর সাপ, ভিডিওতে কেমন দেখাচ্ছে তা আমি বলতে পারবো না, কিন্তু এটা আসলে অনেক বড় এবং অনেক মোটা ছিল। এরপর যেতে না যেতেই আবার চলে আসে শিয়ালের দল। আর এই খালটা অনেক খারাপ খাল, এই খালে শোনা গেছে একসময় ভূতও ছিল। আর এই যে দেখেন সে শিয়ালের দল একটা কুকুরকে তাড়া করতে করতে কমসে কম 10-15টা শিয়াল এসেছিল। দেখেন প্রত্যেকটা মারপিট এবং ঝগড়া করতেছে। এদিক দিয়ে আমার ছোটো বোন ছিল, কাজিন, সে তো ভয়ই পেয়ে গেছিলো। সো দেখেন এটা কিন্তু আবার আমাদের ছাদে যে রুমটা, সেই রুমের থেকে করা ভিডিওটা। তারপর এই ক্লিপটা হলো ঈদের 3 দিন পর আমরা গেছিলাম একটু খুলনা জেলা খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ কুয়েটে ঘুরতে গেছিলাম আমরা সবাই। সেখানে আমি আমার কাজিনরা ফুটবল খেলতেছিলাম। আর এই দেখেন এখানে আরও শিয়ালের দল চলে এসেছিলো। আপনাদের একটু আগে যে শিয়ালের ভিডিওগুলো দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই জায়গাকার। আর এই যে দেখেন কুয়েটের ক্যাম্পাসটা কত সুন্দর এবং কত গাছপালা দিয়ে ভরা। এরপর ওই জায়গায় আমাদের ফুটবল টিমের একটা খেলা হয়েছিল আমাদের ভাইদের সাথে। সেখানে আমরা ফুটবল খেলছিলাম, ফুটবল খেলতেছে। আপনাদেরকে দেখাই, তার অনেক সুন্দর ফুটবল খেলতেছে। দেখেন গাইস কেমনি সুন্দর ফুটবল খেলতেছে। আমরা এখানে খেলতেছি, দেখেন অনেক নামেও খেলছিলাম, একটু হাঁপে গেছি। এখন আমরা বেরিয়ে যাবো কুয়েট থেকে। তো এই ভিডিওটা আর এই ক্লিপটা ছিল চাঁদ রাস্তার ক্লিপ। আমরা গেছিলাম বোম আনতে। দেখেন এই যে ভাবিরা সবাই বোম ফুটাচ্ছিল। এটা হচ্ছে মানে ইউটিউব ভিডিও করছিলাম, সেটা আর কি ক্যাপকাট থেকে কেটে মানে গানের সব বানাইছিল। এটা হচ্ছে মেন টাইটেল। আমাদের প্রথম জিনিস সেটা হচ্ছে আমাদের মরিচ বোম। এটা আমরা 2টা আনছিলাম, 2টাই ফুটে গেছে। তারপর আমরা এনেছিলাম রকেট বোম। রকেট বোমটা পুরোটাই ফিউজ হয়ে গেছে, উড়েইনি, একদম নিচ দিয়ে চলে গেছে। সেটা আপনারা দেখতেই পারছেন। এই যে আমার খালাতো ভাই মানে আমার কাজিন ধরাই দিচ্ছে, দেখেন ফিউজ হয়ে গেছে পুরোটা। তারপর বড় ছোট সবার পছন্দের বোম, বোম মানে আতশবাজি, যেটা আমাদের তারাবাজি বোম, সেই বোমটা আমরা ফুটিয়েছিলাম। সবার আগে আমার খালাতো ভাই আমার বড় ভাবি যে তার কাছে দিয়েছিল। দেখেন বাতাসের জন্য এটা তো ফুটানো যায় না, বাকি 2টা কোনো রকম ফুটানো গেলেও এটা ফুটানোই যায়নি। দেখেন অনেক কষ্টে তারপর আমার ভাবিরটা ধরছে, তারপর ভাবি সবারটা আস্তে আস্তে ধরাই দিছে। এই যে আমরা তো সবাই চিল্লাপাল্লা ওগুলোকে করছিলাম। আর নিজে আমার নানি খালি ভয় পাচ্ছিল যে এটা যদি কিছু ঘরের মধ্যে পড়ে, যদি কিছু হয়। এর জন্য আমার নানি বারবার বলতেছিল যে আর ফুটাইস না, আর ফুটাইস না, আর ফুটাইস না। তবে কে কারে মানে, দেখেন আমরা সবাই বোম ফুটাইতেছি সবার হাতেই। এখানে ছোট বড় কেউই নেই, সবাই বোম ফুটাইতেছি দেখেন। আর এখানে আমাদের আরও একটা মানুষ আসছিল, মানে আমাদের রিলেটিভস, তারাও আসছিল। এই যে আমার নানি এখন আমার ভাবির থেকে নিতেছে, আপনারা সবাই দেখেন। সো আপনাদের যেটা খুশির কথা বলতে যাচ্ছিলাম, আমার একটা ভাতিজা হয়েছে। এই কুরবানি ঈদের জন্যই আমার ভিডিওটা দেওয়া অনেক লেট হয়ে গিয়েছে, এর জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আশা করি আপনাদের সবাই
আজকে এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।